নমস্কার বন্ধুরা, পূজার সংসারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করছি। আর মাদের বাড়ি এসেছি, আগের ভিডিও আপনারা দেখেছেন। তো অনেকটা বেলাতেই উঠেছি, এখন বাজে 7:30, পৌনে 8টায় বাজতে যায়। তো এখন উঠেছি, ওঠার পরে মা ওদিকে কিছুটা কুলেখাড়া তুলে এনেছে, সিদ্ধ করছে। তো ওই রস খাওয়াবে আমাকে বা আমি খাবো। তো আগের দিন বাজার থেকে ক্যানিং থেকে আসার সময় মা কিছুটা ফল, তারপরে খেজুর কিনে নিয়ে এসছে সকালে খাওয়ার জন্য। ওগুলো খাওয়ার পরেই কিন্তু আমি ভাত খেয়ে ওষুধগুলো খাবো। যাই হোক, আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এটা অরের কড়াই ডাল বলে। এইগুলো কিন্তু শুকিয়ে গেলে অনেকে ডাল বানিয়ে খায়। তো এখন কাঁচা অবস্থা কেমন দানা, কাঁচা অবস্থা অনেকে খায়, আবার অনেকে শুকিয়ে ডাল বানিয়ে খায়। তো এখন আমি একটু খুলে দেখাই, এর মধ্যে এরকমই দানা থাকে। এই দানাগুলো খুলে খুলে এই যে খুলে যাচ্ছে, এখন এরকমই খাওয়া যায়। আরও বিশেষ করে যাদের জন্ডিস হয় তারা কিন্তু এই পাতা যদি খেতে পারে, কচি পাতা থেঁতে রস খেলে খুব উপকার, দারুণ খেতে এইগুলো। আর সকালবেলা উঠেছে, ওঠার পরে এই যে কলমি শাক তুলে নিয়ে এসছে, যেটা কুলেখাড়া বলে। তুলে নিয়ে আসার পরে ভালো করে ফুটিয়ে এই যে জলটা এখন আমাকে দেবে খেতে। আর এই কুলেখাড়ার রস বা জল খেলে, ফোটানো জলটা খেলে কিন্তু খুব উপকার, যেটা অনেকের গায়ে রক্ত কম থাকলে এই কুলেখাড়া রস খেলে খুব ভালো উপকার। তো এখন আমি এই কুলেখাড়া রসটা খেয়ে নেব। জলটা ছেঁকে নিয়েছি, এখন আমি জলটা খেয়ে নেব। দিদি বোন আছে তো ওই জন্য তা পড়ার টাইম। আর জেঠিমা ওখানে ধান মেলে দিয়েছে, ধান সিদ্ধ করেছিল। সিদ্ধ করার পরে এখন ধানগুলো ভাবিয়ে সিদ্ধ করে নিয়ে এখন কিন্তু মেলে দিয়েছে। রৌদ্রে শুকিয়ে গেলে এগুলো আবার মেশিনে দিয়ে চাল আনতে হবে। এখানে পেঁপে, আলু আর লাউ খাড়া কেটে নিয়েছে লিপিকা, নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসছে। আর কলমি শাকও সব ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে এসেছে। আজকে দুপুরে রান্না হবে। আর এদিকে তেলাপিয়া মাছ নিয়ে এসছে পুকুর থেকে ধরে, তো সেই মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। এখন রান্না করবে এই গ্যাস ওভেনে, সব গুছাচ্ছে। দুপুরে রান্না বান্না ওদিকে হচ্ছে, আর রিমি এদিকে ওর ভাইকে নিয়ে বসে আছে। ওর ভাইয়ের স্নান হয়ে গেছে, এখন বসে বসে খেলা করছে, তাই তো রিমি? দেখো কইলা বাবা ফর্সা, কইলা বাবা, কইলা বাবা। শীতকালের দিনে প্রচুর জামা কাপড় মেলা হয়েছে। মুখ বাঁধবো, হাত দিচ্ছ কেন? নিজের আঙুল নিজে খাও, মানুষের আঙুল খাচ্ছে। নিম পাতা মাখা দিয়ে ভাত খেয়েছি, ওদিকে শাক সিদ্ধ, মাছের ঝোল। এটা আমার পিসি। তো আগের বছরে রিমির বাবা আর পিসি মিলে এই গাছ বসিয়েছিল, আর এবছরে ঝরা আলু তুলেছে। ওই লাল আলু তুলেছে। তো ওই যে ওপারে লাল আলু হয়েছে, এই লাল আলুগুলো হয়েছে।
এই লাল আলুগুলো হয়েছে, আর পিসির বাড়িতেও বসিয়েছিল, সেগুলো হয়েছে। এটা মাদের বাড়ি, এখানে বসিয়ে দিয়ে গেছিল। আর কত বড় বড় লাল আলু হয়েছে দেখুন। বাজার থেকে এখন লাল আলু প্রচুর দাম। আর পিসি এখন এইগুলো তুলেছে। এই সময় তোলে, তাই তো? এর আটা বেরিয়ে গেছে। দারুণ হয়েছে। এই দেখুন, পিসি তো তুলতে গিয়ে কেটে কেটে গেছে। এগুলো ধুয়ে পরিষ্কার করে কাঁচা খাওয়া যাবে, রান্না করেও খাওয়া যাবে। আর সেই গাছ এখন কিন্তু নষ্ট করবে না, ওই গাছ আবার বসিয়ে দেবে। আপনারা যদি দেখে থাকেন, আগের ভিডিও আপনারা দেখিয়েছি, মানে আগের বলতে আগের বছর দেখিয়েছিলাম যে পিসি এইভাবে কিন্তু রিমির বাবা আর পিসি মিলে এই লাল আলু গাছগুলো কত সুন্দর গোল করে বসিয়ে দিয়েছিল। আর এবছর একটু লাল আলু হয়েছে, একটু বলতে অনেকগুলোই হয়েছে। এগুলো কত ছোট ছোট। পুরো ফ্রেশ লাল আলু, কোনো এর গায়ে কিন্তু কোনো ময়লা বা কিছু নেই, বা অনেক সময় গায়ে পোকা হয়, মানে কেমন ছিদ্র ছিদ্র দাগ হয়। এই লাল আলুগুলো পুরো ফ্রেশ, পরিষ্কার, ধুলে পুরো একদম চকচক করবে। এই দেখুন, পিসি এখন গাছগুলো সুন্দর করে গোল গোল বানিয়ে নিচ্ছে। এইগুলোর নিয়ম কিন্তু এইভাবে বসানো, তাই তো পিসি? এই যে শিকড় আছে, এইভাবে কিন্তু মাটিতে বসিয়ে দেবে। আর কীভাবে বসাচ্ছে সেটা দেখাবো, তার আগে তৈরি করে নিই এইভাবে সবগুলো। এই একটা বানিয়েছে, এই একটা, ওই যে বানাচ্ছে পিসির হাতে এখন একটা আছে। গোল করে বানিয়ে নিয়েছে। বাবা ওই মাথা থেকে দেখছে পিসি কি করছে। এক্ষুনি যে লাল আলুটা দিলে অজ্ঞান মাসে পয়সানো হয়, কার্তিক মাসে না অজ্ঞান মাসে দিয়েছে। এবার এক ওজন উঠবে, উঠে গেলি জ্যৈষ্ঠ মাসে কি আষাঢ় মাসে, ওটা কি হয়, ফুলে এলি মোটামুটি ফুল এসে চুঙে যাবে। আর আমাদের পিসি, আমাদের ওই বাড়িতে এরকম লাল আলু 2 বছর ধরে বসানো আছে, সরু একটা ডাল হয়ে আছে। তো ওইভাবে আগলি হবে, ও চুলে বসাতে হবে, দেখতে হবে আগে। দেখবো? তা আমি তো 2 বছর ধরে বসিয়ে রেখেছি একটুখানি। আমি এই বসেছি এই অজ্ঞান মাসে না কি মাসে, এটা যখন মূলো ফেলে কি মাসে জিজ্ঞেস করবি গরুর কাছে, তখন এসে বসে দেখি মূলো গাছ তখন হয়ে গেছে। তারপরে 2 বছর ধরে আছে একই ডাল, মানে লম্বা হয়ে চলে গেছে কিছুটা। ফুল হচ্ছে, ফুল হয়েছিল, এমা ফল আছে। তাহলে ফল হয়েছে? হ্যাঁ, আলু ফুল এলে ফল মনে করবো যে আছে। হ্যাঁ, তাহলে বাড়ি যাবো, গেলে আমি গেলেও হবে। ওর ভেতর তুলে নিবি, নিয়ে ডোক বই হেরে হবে, আলটা করে বসে দিবি। আমার বাড়িতে কিনে আনা হয়েছিল খাওয়ার জন্য। তারপরে দেখি সেই কিরম একটা গাছ মতো বেরিয়ে যায় না, গাছ বেরিয়েছি, বসিয়েছি, দেখছি অনেক বড় গাছ চলে গেছে অনেক দূর। না, কিন্তু হয়ে গেছে অনেক অনেক দূর, ওই একটা গাছ হয়ে আছে। হ্যাঁ, ওই ডোক কেটে কেটে বসাইবি। ডোক কেটেই বসাবো এইভাবে? ওই তো আমি এইসব কেটে কেটে নিচ্ছি, বড় বড়, এ ছোট তো সব বড় বড় হবে, পেকে পেকে এইভাবে বসাতে হবে, দেখিয়ে দিচ্ছে। দেখি বাড়ি গিয়ে আমি তাহলে ইয়ে করব। বাহ, এ দিয়ে কি মাটি চাপা দিতে হবে? মাটি চাপা দিতে হবে। আমার এত ভালো হয়, ফ্রি ফ্রি ধরো আলুগুলো হলো, কুড়িয়ে খেয়ে নেছে। আমি সেটাই বলছিলাম, অনেকগুলো লাল আলুতে পোকায় কুড়ে ফেলে তো, এটা কিন্তু ফ্রেশ পুরো। এ তো
ভালো, আমার অনেক কুড়ে খেয়ে আছে। পুরো পরিষ্কার আলু দেখলাম। আর আলু থেকে এখন এই কাঁচা অবস্থা তুলেছে তো পুরো একদম আটা বের হচ্ছে। এই সময় তুলতে হয়, না তো পোকা খেয়ে নেবে। আমি বাড়ি গিয়ে আর তুলবো। শোনাই নি তো, লম্বা হয়ে খালি চলে যাচ্ছে, ওর মোটা হয় না। মোটামুটি গাছ মোটা আছে তো। তবে ও আলু হয়ে গেছে দেখবি, আলু এরকম করে এরকম পাশ দিয়ে খুলে দেখবি আলু হয়ে গেছে। ফুল হলেই আলু হবে। তা ফুল তো হয়েছিল অনেক দিন আগে, আমাদের পেঁপে গাছের গোড়ায় দিয়েছিলাম। তা হোক না, ফুল ও মাটির ভেতর আছে, দেখ পোকায় খেয়ে নেয়। অনেক দিন আগে হয়। বেশি অনেক দিন হয়ে গেলে পোকায় খেয়ে নেয় বলো। যেই ফুল আসবে, ফুল শুকিয়ে যাবে, হ্যাঁ, অমনি আলু তুলে নিবি, তখন আলু হয়ে যায়। বাবাকে বসে আছে। জল দিয়ে দিয়ে মাটি কত সুন্দর হয়ে আছে। পিসি কিভাবে বসাবে আপনাদেরও দেখাবো আর আমিও দেখব। বাড়ি গিয়ে আমার যদি ওটা হয় তাহলে আমি অবশ্যই এখানে এইভাবে বসিয়ে দেবো। এইভাবে দিয়ে এই যে মাটি চাপা দিয়ে দিলে এটা কোনো ব্যাপারই না। গোলটা করলো, করার পরে ওই একটা মুখ বের করে রাখতে হবে। এইভাবে তৈরি করেছে আর একটা মুখ কত সুন্দরভাবে বের করে রেখেছে। বসানোর সময় এই মুখটা মাটির নিচে দেবে না, পুরো শিকড়গুলো মাটির নিচে ঢুকিয়ে দেবে আর মুখটাকে বাইরে বের করে রাখবে। আলু কোথায় কেটে কেটে গেছে? ওই যে হাতের মধ্যে একটা কেটে গেছে। তাহলে অনেক নিচ পর্যন্ত আছে জানো পিসি। না না, দেখিনি, এখানে ধারে ছিল মানে। ফালা করে বড় করে দিতে হবে। তো তো এখন বড় হয়েছে, আমার তো বড় হয় না, একটা কথা। মাটি যত খালা করে এরকম মাটি দিয়ে দিতে হবে, দিদি জল দিয়ে এই গাছ এই দেখেন এইভাবে এইভাবে বসাবি, এইভাবে ভাবে গুলবি, এইভাবে ভাবে গুলে এই একটা মুখ বের করে রাখতে হবে, তাই তো, যাতে হয়। ফল তুলে নিল, নিয়ে আবার গাছ বসিয়ে দিচ্ছে, আবার ফল হবে। দুপুরে রান্নার জন্য এখানে টমেটো আলু কেটে নিয়েছে, শুটি কড়াই কেটে নিয়েছে, বাঁধাকপি আলু বেগুন পুরোটা কেটে নিয়েছে, এগুলো ধুয়ে নিয়ে এসছে, শিম কেটে নিয়েছে, সব রান্না হবে। কি আমার জন্য যে আজ হলে পাতলা রান্না হবে সেটা হচ্ছে, মা ওদিকে লাউ খাড়া কাটতে গেছে, মাছ পুকুর থেকে কই মাছ ধরেছে, সেই দিয়েই রান্না করে দেবে আমাকে। আর একটু থালকুল পাতা তুলতে গেছে মা বাগানে। কি তুলছো মা? আমার থালকুল পাতা, তোমার শরীর খারাপ, এই বলে তুলে আর বেটে বেটে খাওয়াবো বলে তুলছি। ধনে পাতার মধ্যে হয়েছে বলো? ধনে পাতার ভিতরে হয়েছে। মাদের এই পুকুর পাড়ে কত থালকুলি পাতা হয়ে আছে দেখুন। তোমার এখানেও অনেক হয়েছে গো এই জায়গাটায়। দেখো কি সুন্দর সুন্দর পাতা হয়েছে। আমার মা শরীর খারাপ, পূজা মার, তা বলি বেটে আর সর্ষ তেল দিয়ে খাওয়াবো, পেটটা ঠান্ডা থাকবে, পেটের ব্যথা কমে যাবে। এই থালকুল পাতা তুলে বেটে আর ভাত দিয়ে খেলে পেটের ব্যথা কমে যাবে।
মা এক থালা থালকুলি পাতা বাগানের এখান থেকে তুলে নিয়েছে, তাই তো মা? পুরো টাটকা, কত ভালো। আর পুকুরে মাছ ধরেছো, মাছ দিয়ে রান্না হবে, কিন্তু থালকুলি পাতা বাটা হবে। হ্যাঁ, বাটা বেটে আর গরম ভাতের সঙ্গে খাওয়া হয়, পেটের ব্যথা নরম হয়ে যাবে। চলো। ধনে পাতা তুলছো? হ্যাঁ মা, ধনে পাতা এই মাছের ঝালে দেওয়া হবে। আমার জন্য আলাদা রান্না করবে, আবার মারা সব আলাদা খাবে, কারণ আমি তো ওই নোনা মাছ চিংড়ি এগুলো খাওয়া নিষেধ আমার। ওই জন্য একটু ধনে পাতা তুলছে, মাছের ঝালে হয়তো দেবে। মা যাচ্ছে এখন লাউ খাড়া পাড়ার জন্য। ওই জেঠিমা টেনে টেনে পারলো তো। এই যে এটা একটা মন্দির, এখন পুরোপুরি তৈরি করে উঠতে পারেনি, অল্প একটু তলা আছে, উপরে এখনো চূড়া টুড়া কিছু হয়নি। তো এর উপরেই লাউ গাছ হয়েছে, এখন কিভাবে পারে দেখা যাক। তুমি উঠছো এর উপরে? হাত পাবে মা? হ্যাঁ, লাউ খাড়া পেড়ে নেবো, মেয়ের শরীর খারাপ তো। কই মাছ ধরেছি, কই মাছে লাউ খাড়া। পাড়া হয়ে গেছে? হ্যাঁ, খাড়া হয়ে গেছে। চলো, উপরটা অনেক লাউ লাউ গাছ হয়েছে। রে ভাই তুই আমার বন্ধু রে। কত বড় সাইজের কই মাছ দেখো, পুকুর থেকে ধরেছে। এক্ষুনি কখন কে ধরলো? হ্যাঁ, মামা ধরে রেখে গেছে। ও, আমি ভাবছি ধরে। মামা সকালে কাজে যাওয়ার সময় হ্যাঁ। তার আগে ধরে দিয়ে আর গেছে। ও, আর ঠান্ডার সময় তো পুকুরে জাল ফেললে মাছ হতে চায় না, যতক্ষণ না ঘা কেউ দেবে। তা ও একা জাল ফেলেছিল, কই মাছ উঠেছে। লাউ ডাঁটা কাটছি, রান্না তো হবে। এটা আঝোলে টাইপের হবে, এই মাছ দিয়েই হবে। আজ হলো আজ আঝোলো নয়, ও বাবারে। হ্যাঁ, কত কত বাবা কি কিছুটা শুকনি শাক মাছ সিদ্ধ করে দিয়েছে, এখানে থালকুলি পাতা বেটে দিয়েছে। আর এই যে হচ্ছে আমাদের কই মাছ রান্না, এই লাউ খাড়া আলু দিয়ে হয়েছে, আঝোলে রান্না হয়েছে।